गुड मर्निंग बंधुरा सबाई केमन आছেন आशा करছি সকলে खूब ভালো আছেন কৃষ্ণা ন্যাচারাল ব্লগে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। সকাল সকাল মাঠে চলে এসেছিলাম শাক তুলতে। তো আজকে সকালবেলার হাঁটতে বেরোনো হয়নি, কারণ সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি ছাড়তে ছাড়তে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছে, আর রোদও উঠে গেছে। আর রোদ উঠে গেলে না দেখবেন এই সকালের যে হাঁটাটা মর্নিং ওয়াক সেটা আর ভালো লাগে না, রোদে রোদে ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদারেতেই হাঁটতে ভালো লাগে। যার জন্য আজকে বাড়িতে একটু ব্যায়াম ট্যাম করে আর বাড়ির কাজকর্ম সব সেরে ওই জন্য চলে এসেছি মাঠে শাক তুলতে। শাকটা নিয়ে যাচ্ছি, গিয়ে এবার রান্নাবান্না হবে। তো আজকে একটা খুব ভালো ব্লগ হবে, আপনারা সারাদিনের ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগবে। শাকটা একটু ধরো তো। হ্যাঁ দাও। এত হাওয়া দিচ্ছে সকালবেলা, বাপরে। বুবলু সোনাকে তো দেখে এলাম জোর ঘুমাচ্ছে, আর বর্ণিতা ঘুম থেকে উঠে পড়তে বসেছে। গিয়ে দেখি এখন উঠে পড়লো কি, উঠে পড়লে ব্যাস একজনকে এখন পেছনে থাকতে হবে, কাউকে আর কোনো কাজই করতে দেবে। গিয়ে আবার খাওয়াবো, তারপরে রান্না বান্না করতে যাবো। মেঘও ধরেছে গো প্রচুর। হ্যাঁ, একবার করে রোদ উঠছে আর একবার করে প্রচুর অন্ধকার হয়ে যাচ্ছে। বাস করছে প্যান্ডেলের জন্য, দুর্গা পূজা। যেতে যেতে ডাল বড়িটাও নিয়ে নিচ্ছে শাক রান্নার জন্য। পাতার এখন প্রচুর দাম, তো কত করে কেজি চলছে? 500 টাকা কেজি। শীতকালেতে এই ধনেপাতাটাই শীতকালেতে 50 টাকা কেজি। ব্যাঙ্গালোর থেকে ধনেপাতা আসছে। দেখো বুবলু, সেই সকালবেলা না আমি আর বাবা দুজনে মিলে মাঠে গিয়েছিলাম জানো তো শাক তুলতে। আর এত বড় ওখানে একটা হাতি এরকম সোন নাড়াতে নাড়াতে যাচ্ছিল জানো। হ্যাঁ বাবা, বড় বড় দাঁত হাতির, আবার কুলোর মতো কান, বড় বড় কানগুলো এরম এরম করে কানগুলো নাড়াচ্ছিল। তুমি সেই তোমার বইয়েতে ছবিতে দেখেছো হাতিটা? ছবিতে দেখেছো তো হাতিটাকে? ওইরকম একটা হাতি যাচ্ছিল জানো তো। আর হাতি কেমন করে ডাকছিল জানো? সুর তুলে তুলে ডাকে। হাতি কত খায় জানো? অনেক অনেক খায়, আবার সুরে করে জল খায়। হ্যাঁ বাবা, জল খায় সুরে করে। দেখো ওকে না একজন ওকে খাবার দিচ্ছিল, ও হাঁ করেই আছে। অনেক খাবার, আবার কলা খেতে ভালোবাসে জানো। কলা খায়, আপেল খায়, কলা গাছ খায় জানো, সব খায়। চাল ডাল দিয়ে একসঙ্গে খিচুড়ি, বুবলু জল খাবার, আর এই ডিম সেদ্ধ আছে একটু, ওই দিয়েও খেয়ে না। দেখো তোমার মেয়ের কেমন বুদ্ধি, ওখানটা একটুখানি খাবার পড়ে গেছে বলে জামাটা ভালো করে কাপড়টা নিয়ে মুছে দিচ্ছে। আবার হাড় এতেও পড়েছে, ওখানটাও মুছে দিতে হবে। হ্যাঁ এসো নিয়ে নেওয়া যা। ম্যাপুসে কোন দিক দিয়ে চলে গেল নিয়ে? ওই দিক দিয়ে। ও বাবা, কত কাণ্ড করে যে খাওয়াতে হয়। না ও খেয়ে নিয়েছে, তুমি নিয়ে। হ্যাঁ খেয়েছে, হ্যাঁ খেয়েছে খেয়েছে, ওকে দিচ্ছে। দেখো মুখ নাড়ছে। ওকে দেবে, তুতুকে জল খাই দিয়েছি। তুলকে দেবে না, জল খাই দিচ্ছে, দিয়েছি, খেয়েছে, জল খেয়েছে, খেয়েছে। হ্যাঁ পুতুলের মুখ থেকে জলও খেয়ে নিচ্ছে। বুবলু সোনার পেটটা ভরা থাকলে ব্যাস আর কোনো জ্বালা নেই, সারাদিন টুকটুক টুকটুক করে খেলা করবে। আর ওইখানে খেলনা আছে, ওই গাড়ি চালাবে, হ্যাঁ নাহলে পুতুলকে কোলে নিয়ে খেলবে, নিজের মনেই খেলা করে, কোনো জ্বালা নেই, ছোটো থেকে কোনো জ্বালা নেই। মাই দেখুন আপনার নাতনি হাতের কাজ করেছে, স্কুলেতে কাজ দিয়েছিলাম, দিয়ে আমি দেখিয়ে দেখিয়ে দিয়েছি, ও করেছে। ও তো ভালো হয়েছে। দিদি করেছে এটা রুমালটা। হ্যাঁ এই যে ম্যাম সই করে দিয়েছেন, নিয়ে এসে আবার আমার ব্যাগের রুমালটা দিয়ে দিয়েছে, বলছে মা রুমালটা তোমাকে দিয়ে দেবো। ম্যামকে দেখিয়ে নিয়ে এসে ওই যে একটা করে দিয়েছে তো আপনাকে একটা, আর এটা আমাকে দিয়ে দিয়েছে। আমি এখন আমার যে রান্নার কাছে যে ব্যাগটা নিয়ে যাই, ওই ব্যাগটার মধ্যে দেখছি রুমালটা ভরা। বাড়ি গেলে তুমি নিয়ে যাবে, কিন্তু আমি দেখবো। সেদিনকে হাতে করে নিয়ে গেলাম, চাই দেখ তুই রুমাল দিয়েছিলি, বাবা কি খুশি। আই নিয়ে চললো দিদি রুমাল। কোথায় নিয়ে যাচ্ছে বুবলু? হ্যাঁ দিদি এঁকেছে। হ্যাঁ দিদি রুমাল বুনেছে, তোমাকেও তো এরকম শিখতে হবে বড় হয়ে।
এরকম করে ভালো করে দেখে নাও। দিদি মা চলো, দেরি হচ্ছে। হয়ে গেল পরে স্যার দিয়ে গেল কি হাতে নিয়েছিস? কত আগে যাও, এই মাত্র ভিডিওটা আপলোড হলো আর বলিস আজকে ভিডিও ছাড়তে ছাড়তে তোর বাবা দেরি করে ফেলবে। কখন ওনারা বলে চলে আসবো বাবু, এক্ষুনি চলে আসবো, এখন দেরি হয়ে যাবে, দেখ বারবার ফোন করছে। এক্ষুনি চলে আসবে, এক্ষুনি চলে আসবো। দিদিকে টাটা করে দাও, দিদিকে টাটা করে দাও। বাবা বাবা ও বাবা হাতে করে নিয়ে হাম দিয়ে দিচ্ছি দিদিকে। আচ্ছা হাম পড়তে বসবে, তাতে চলে আসবে। আচ্ছা খেলনা নিয়ে আসবে, খেলনা আনবে। যেতে যেতে হালকা বৃষ্টি এসে গেল, যার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে একটা ওভারব্রিজ হচ্ছে, ওভারব্রিজের নিচে আমরা দাঁড়িয়ে পড়েছি। এখানটার বৃষ্টিটা পড়ছে না। তো আপনাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি সিঙ্গুরে, যেখানে স্ন্যাক্স বা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের যে আইটেমগুলো সেগুলো পাওয়া যায়। আমিও ঠিকঠাক জানি না, তো গিয়ে ভালোভাবে আরও জানবো। যে দোকানটায় যাচ্ছি একটুখানি সম্পর্কের মধ্যে, মানে হচ্ছে আমাদের যে বর্ণিতার মৌমিতা মিসকে চেনেন আপনারা, তো ওনার বিয়েতে আমরা গিয়েছি বা ওনাদের বিবাহবার্ষিকে অনেকবার ভিডিওতে দেখেছেন। তো ওনার দাদার দোকান, তো ওনারা আমাদের বললেন যে আজকে ওনাদের মানে দোকানটা 1 বছর পূর্ণ হলো। তো সেই হিসেবেতে একটা ছোটোখাটো অনুষ্ঠান মতো আছে, তো যার জন্য আমাদেরকে ইনভাইট করেছেন। এর আগেও আমাদেরকে একবার দুবার বলেছিলেন যাওয়ার জন্য, আমরা সময় করে উঠতে পারিনি। তো আজকে যাচ্ছি। শুনেছি ওনাদের কিছু স্পেশাল আইটেম আছে, সেটা নাকি অয়েল ফ্রি। তো গেলেই আমরা দেখতে পাবো। বৃষ্টিটা ছেড়ে গেছে জানো? হ্যাঁ চলো, পড়ছে না, জলের মধ্যে কিছু পড়ছে না। চলো চলো ভিতরে যান। চলো। চা কালচার দোকানের নাম। ভালো সাজিয়ে দিলি। 1 বছর পূর্তি উপলক্ষে চা কালচার এসে প্রথমে গরম গরম চা। কি বাবা মেনু কার্ড দেখবে? মেনু কার্ড দেখবে? আচ্ছা মেনু কার্ডটা দেখো, আগে ঠান্ডা হোক। আমার তো সেই ঠান্ডা চা খাওয়া, কোল্ড কোল্ড টি, কোল্ড টি, কোল্ড কফির জায়গায় কোল্ড টি। কালকে একরকম তো চা খেয়ে এলাম নবান্ন। এখানে টেস্ট কেমন? একটু অন্য। এবার ঠিক আছে। ঠিক আছে, পরিবেশটা হচ্ছে একদম শান্ত নিরিবিলি পরিবেশ। ও সাইকেলটা না হয়েছে, কি দেখতে পেয়েছো? কি দেখতে পেয়েছো? কি দেখতে পেয়েছো? দেখো মুখটা, যে বেলুনগুলো সাজানো আছে দেখতে পেয়েছি। যা দেখছি এটা হচ্ছে চা কালচার ক্যাফে চেন একটা, মানে সত্যি যা বলছি আমাদের জানা ছিল না, তো আপনারা তো অবশ্যই জানবেন। তার মানে আমাদের সিঙ্গুরে এখানে আছে, মানে আরো বিভিন্ন জায়গায় আছে। তো এনাদের হচ্ছে যেটা ট্যাগলাইন, মানে ফার্স্ট অয়েল ফ্রি ক্যাফে চেন। এটা কি স্পেশাল চা আইটেম পেল দেখছিলাম তো, মানে কোনো চা বাদ নেই। প্রচুর আছে, ছোট্ট চা, বড় চা। কথায় বলে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। এই ইচ্ছেতে ভর করেই সানিয়ার জীবনে প্রায় 40টা বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু বয়স বাড়লেও মন আর অভ্যাসগুলো কিন্তু ঠিক আগের মতোই রয়ে গিয়েছে। কখনো চায়ের থেকে জমাটি আড্ডা নিয়ে চলে আসে নিজের ইন্দ্রিয়ে। প্রথমে ভেবেছিল বিকেলে অডিটোরিয়ামে গিয়ে একবার দেখা করবে ওর সাথে। একসময় ছেলেটা তার দিদি কিন্তু নিজের সবকিছু মনে করত। সোমনাথ দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চা কালচারের পক্ষ থেকে এবং আমি সকলের পক্ষ থেকে। মানে এটা আমার প্যাশন আর কি। এবার চেষ্টা করছি কিছু করার, দেখা যাক। স্টোরি টেলিং এগুলো মানে আপনার নিজেরই লেখা এগুলো? সবই আমার নিজের লেখা। আচ্ছা, আমার 15 তারিখেও একটা শো রয়েছে দমদম, মানে সেটা সব থেকে বড় গল্প আর কি। আচ্ছা, দেখা যাক কত দূর হয়। আমি মেইন মানে শো করি গল্প বলা নামে। আমার ফেসবুকে পেজ আছে, বাট মানে আচ্ছা, গল্প বলা, গল্প বলা। আপনার স্টোরিটা ভীষণ সুন্দর, থ্যাংক ইউ। এইভাবে এগিয়ে যান, ভীষণ ভালো, ভীষণ ভালো লেগেছে। আমি তো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনেছি। আপনাদের এই চা কালচার সম্বন্ধে এখানে আপনি কিছু বলুন, কারণ আমি তো প্রথমবার এসেছি, কিছুই জানি না এখানে সম্বন্ধে, এখানে খাবার দাবার আসলে আমাদের না, আমাদের এই যে কি আছে সবটা যদি একটু বলেন।
প্রত্যেককে এটা বলি যারাই আসবে চা কালচারে তারা যেন নিজের অ্যাকচুয়াল ফিডব্যাকটা আমাদের সঙ্গে শেয়ার করে। আজকে আপনি যেগুলো খাবেন আপনি খেয়ে আপনার নিজের ব্লগে অনেস্টলি বলবেন যে আপনার কেমন লেগেছে। আমার কোনো রকমের কোনো অসুবিধা নেই খারাপটা শুনতে, বাট আমি নিশ্চিন্ত আপনার ভালো লাগবে। বেসিক্যালি চা কালচার আমরা শুরু করেছিলাম 2 বছর হতে চললো। 2 বছরের ভেতরে এটা ইন্ডিয়ার মধ্যে প্রথম অয়েল ফ্রি ক্যাফে চেন। অয়েল ফ্রি ক্যাফে চেন মানে আমাদের এখানে ব্রাঞ্চগুলোতে যাই পাওয়া যায় সব খাবার, ফ্রেঞ্চ ফ্রাইস থেকে আরম্ভ করে ফ্রাইড মোমো, পিৎজা, কাবাব, যা কিছু আপনি খাবেন, কাটলেট, নাগেটস, সব কিছু একদম তেল ছাড়া তৈরি করা হয়। মানে এক ড্রপ তেলও আমরা ইউজ করি না। আপনি যাতে কিচেনে দেখে আসতে পারেন, আমাদের এখানে তেলের কোনো কোটো থাকে না, কোনো শিশি থাকে না, কোনো গ্যাস জ্বলে না, সব পিওরলি অয়েল ফ্রি। ভারতবর্ষের ভেতরে এই কনসেপ্টটা আমরা প্রথম চালু করি এবং বাঙালি হিসাবে এটা আমাদের এক্সাইটিং ভেঞ্চার, যেটা আমরা পরবর্তীকালে পুরো ইন্ডিয়াতে নিয়ে যেতে চাই। বাংলাতে এখন আমাদের 20টা ব্রাঞ্চ আছে। এখন বাংলার লোকজন এতটাই ভালোবাসে যে বাংলার নাম্বার 1 ক্যাফে চেন এবং চা কালচার উইদিন 2 বছরের ভেতরে আমরা এইটুকুনি করতে পেরেছি। আর বাকিটা খাবার তো ডেফিনেটলি কেমন লাগলো সেগুলো সবাই খুব ভালোবাসে। যারা এখনো পর্যন্ত আসলে প্লিজ এসো, আর আপনি ডেফিনেটলি জানাবেন আপনার কেমন লেগেছে। স্পেশালি আমার এই ইনোভেশন খাবার যেটা আপনার টেবিলে রাখা রয়েছে, ডোরা পকেট, এরকম প্রচুর খাবার আছে যেগুলো আমরা নিজস্বভাবে ইনভেন্ট করি। এই খাবারটা আমাদের নিজস্ব ইনভেনশন। তো এই খাবারগুলো লোকে খুব ভালোবাসে। আপনার কেমন লাগলো আপনি প্লিজ জানাবেন। এখানে আসার সাথে সাথে ওনারা চা দিয়েছিলেন মাটির ভাঁড়েতে, চাটা খেলাম ভীষণ ভালো। এটা দিয়েছেন ডোরা পকেট, তো এটা ট্রাই করে দেখি। ভালো লাগছে? হয়তো আপনাদের ভিডিওটা দেখে মনে হতে পারে যে ভিডিওটা স্পন্সর, কিন্তু এরকম কিচ্ছু না। আমরা এখানে জাস্ট এলাম, ইনভাইটেড ছিলাম, এলাম। তো এই যে খাবারগুলো সচরাচর মানে আমরা সেইভাবে খাই না, তবে এই প্রথমবার আমরা ট্রাই করলাম। মানে বিশ্বাস করতে অনেকের অসুবিধা হবে, পিৎজা, বার্গার এগুলো মানে আমরা কখনোই সেইভাবে খাইনি। কেন? শুনেছি যে এইসব জিনিসগুলো নাকি আনহেলদি হয়। এবার এনারা যেহেতু বললেন যে এগুলো সব অয়েল ফ্রি, সেহেতু একটু ইন্টারেস্ট জাগলো যে কিভাবে কি হতে পারে, এগুলো তো মানে অয়েল ফ্রি কিভাবে হতে পারে। তো সেই জন্য আরো আমাদের আশা। খাওয়া দাওয়া মানে খাবারটা, এখানের পরিবেশ দুটোই ভালো। এই ক্যাফেটার মধ্যে কোনো কোলাহল নেই, মানে শান্ত নিরিবিলিতে যদি কেউ আর কি খাওয়া দাওয়া করতে আসে তাদের পক্ষে খুব ভালো। বর্ণিতার যে মিস, মৌমিতা মিস, তো ওনার রিকোয়েস্টে আমাদের এখানে আসা। তো উনি অনেকবার আমাদের বলেছেন, ঠিকঠাক সময় করে উঠতে পারছিলাম না, তো আজকে ভাবলাম যে যাই, কারণ অনেকবার বলছেন তো খারাপ লাগবে। ওনাকে আপনারা জানেন, চেনেন, মানে ভীষণ ভালো একজন মিস। ওই মিসের হাতে যে স্টুডেন্ট পড়বে তাকে পুরো তৈরি করে দেবে একদম মানে শূন্য থেকে। তো বর্ণিতা যে 2 বছর ওনার কাছে টিউশন করেছিলেন, মানে আমাদের সৌভাগ্য। এখনও মিসকে বলি যে আপনি যদি পারেন তো একটুখানি এখানে এলে খুব ভালো হয়। তো মিসের সময় দিতে পারছেন না, এমনকি বর্ণিতা বলেছিল যে মা মিসের কাছে আমাকে নিয়ে যাবে, কিন্তু মিস বললেন যে আমি ঠিক এইভাবে সময় দিতে পারবো না। তো যার জন্য আমাদেরকে আবার অন্য টিচার দেখতে হলো। এগুলো কি আইটেম? এটা আছে, একটা হচ্ছে মশলা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা হচ্ছে চিকেন পপস। চিকেন পপস আর মশলা ফ্রেঞ্চ ফ্রাই, তো দুটোই এগুলো সব অয়েল ফ্রি? হ্যাঁ, সব অয়েল ফ্রি। আমাদের এখানে যেগুলো খাবার পাওয়া যায় সব অয়েল ফ্রি। বাহ, একটা শেষ হতে না হতে আবার 2টো জিনিস দিয়ে গেছে ট্রাই করার জন্য। তুমি কিছু খাও, ট্রাই করো, বলো, শুধু আমিই খেয়ে যাচ্ছি। এই দেন খাচ্ছি চিকেন পপস। এগুলো দেখি, এই রান্নাগুলো শেয়ার করো। আমার কাছে রান্নার যা সরঞ্জাম আছে তাতে যদি এই জিনিসটা করা যায় আমি নিশ্চয়ই চেষ্টা করবো। কত কি ট্রাই। এটা কি? এটা হচ্ছে চিকেন সসেজ পিৎজা। চিকেন সসেজ পিৎজা আর আনতে হবে না, আমাদের এতেই পেট ভরে গেছে। বাপ রে বাপ, ও একটু ঘোরাফেরা করালেই ব্যাস। তখন থেকে খেলা করছি না, খেলা করবি একটা প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, একটা প্রবলেম হয়ে গেছে, কিছু করার নেই। একে রেখে দাও, একে বেঁধে ধরে রেখে দাও। আজকে থাকতে হবে, আজ থাকতে হবে, কিছু করার নেই। এবার নাকটা ঢাকা, বাই বাই, জিভটা দিয়ে, জিভটা নাকে ঢাকা। টাটা টাটা, যাবে আমার সাথে? আমাদের
ট্রেন ধরবে নাকি? হ্যাঁ 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 এই চা কালচার ক্যাফেটা যে দিদিভাইয়ের, সেইভাবে আপনাদের সাথে পরিচিত করাতে পারলাম না। তার কারণ হচ্ছে যে দিদিভাই যখন কেকটা কাটছিলেন, মানে দিদিভাই যে মেয়ে কেকটা কাটলো, তো মেয়েটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, যার জন্য দিদিভাই আমাদের বলে বেরিয়ে গেলেন ডাক্তার দেখানোর জন্য। তো তারপরে মেয়েটার শরীরটা খুবই খারাপ, তো তাকে নিয়ে এসে বাড়ি চলে গেছেন। তো দিদিভাই বললেন যে পরে আরেকবার আসতে আমাদের সাথে একটু ভালো করে কথাবার্তা বলবেন। ক্যাফের প্রত্যেকে আমাদেরকে ভীষণ যত্ন করেছেন এবং ভালোবেসেছেন, আর খাবার তো টেস্ট করালেন, আর এখানের পরিবেশটাও ভালো এবং খাবার দাবারও টেস্ট করলাম, খুবই ভালো। এখন আমরা বাড়ি বেরিয়ে যাচ্ছি, তো বুবলু সোনাকে গিয়ে এবার খাওয়াতে হবে। বুবলু সোনার খাওয়ার টাইম হয়ে গেছে। একটু বুবলু সোনাও টেস্ট করেছে সব কিছু। বুবলু সোনা ওখানকার খাবার দাবার সব একটু করে টেস্ট করেছে, কিন্তু পেট ভরে তো কিছু খেতে পারেনি, খিদে পেয়ে গিয়েছিল, যার জন্য আমি একটু তাড়াতাড়ি করে চলে এলাম। এসেই ওকে খাওয়ালাম, একটু রুটি খাইয়ে দিলাম, দিয়ে এখন একটু ঠিক আছে। এবার দুষ্টুমি শুরু করবো। এরম করে নাচছিলে, এরম করে ওইরকম করছিল, ও খুব দুষ্টুমি করেছো। তা এখন বাজে প্রায় 10:30। এবার আমরাও রাতের খাওয়া দাওয়া করে নেব, আর ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।